ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি কলার বড়া। বাড়িতে অনেক পাকা কলা ছিল এবং কলাগুলো দেখুন কীরকম কালো কালো হয়ে গেছিলো। আর এত কলা একসাথে খাওয়া যায় না, তাই ভাবলাম জিনিস নষ্ট না করে কাজে লাগিয়ে দেওয়া যাক। সেই জন্যই তৈরি করলাম বাড়িতে কলার বড়া, অনেকটা খেতে তালের বড়ার মতো। তো কিভাবে করলাম চলুন দেখি। প্রথমেই বুঝতে পারছেন কলাগুলো অনেকটা নরম নরম হয়ে গেছিলো এবং কালো হয়ে গেছিলো। তবে এই কলাগুলো আমি যখন একটু কালো কালো হয়ে যাচ্ছিলো তখনই ফ্রিজে রেখে দিয়েছি পলিথিনে করে, তাহলে কলাগুলো পচে যাবে না। উপরে হয়তো কালো হবে কিন্তু ভেতরে ঠিকঠাক থাকবে। আপনারাও এই টিপসটা একবার ফলো করবেন। যাই হোক, কলার খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার চামচে করে আমি কলাগুলো একটু ম্যাশ করে নিচ্ছি, আপনারা ম্যাশারের সাহায্যেও করতে পারেন। তারপর হাতে করে একটু ভালো করে মেখে নিলাম চটকে চটকে, কারণ ওই কলার নরম জিনিসগুলো একদম শক্ত না হলেই হলো। তারপর আমি 1 বাটি ময়দা, 1 বাটি সুজি আর 1 বাটি চালের গুঁড়ো দিয়েছি, লবণ, খাবার সোডা আর মৌরি। তাহলে বিশেষ কিছু উপাদান নয়, 1 বাটি থেকে কমই চালের ময়দা, শুধু ময়দা এবং সুজি, এটা একদম পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে দেবেন। আর দিয়েছি একটু 1 চিমটে খাবার সোডা, 1 চিমটে লবণ আর মৌরি। খাবার সোডাটা টোটালি অপশনাল, না দিলেও চলবে। দেখুন এবার চটকে চটকে পুরোটা মেখে নিয়েছি। আমি টেস্ট করে দেখে নিলাম মিষ্টি ভালোই আছে কলার, শুধু নামমাত্র আমি একটু চিনি দিয়ে শুধু মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার চিনিটা গলার পর চামচে করে একটু একটু করে দিয়ে দিলাম কলার বড়া। খুব সহজ, কোনো অসুবিধা হবে না এবং সবথেকে বড় কথা যে খুব অল্প সময় হবে। আপনারা জানেন যে আমার কাছে সময়ের একটু অভাব, সেই জন্য আমি চেষ্টা করি যে নর্মাল রেসিপি যেগুলো তাড়াতাড়ি হয়, যারা ওয়ার্কিং লেডি তাদের জন্য সংসার এবং বাড়ি তারপর বাইরে সবই সামলাতে একটু কষ্টকর, কিন্তু আমরা মেয়ে হয়ে জন্মেছি, রান্না তো করতেই হবে। সেই জন্য আমি চাই যে খুব অল্প সময়ের মধ্যে যে রান্নাটা তাড়াতাড়ি হবে সেই রান্নাটা শেয়ার করার। এই যে কলার বড়া এত তাড়াতাড়ি হয় আর খেতেও এত টেস্টি হয়। যদি আপনাদের এই সিম্পল রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন আর লাইক করুন, কমেন্ট করুন। কোনো কিছু জানার থাকে কমেন্টে জানান। আপনারা অনেক ভালোবাসা আমাকে দিয়েছেন, আরও কিছু কিছু ভালোবাসা পেতে কার না ভালো লাগে। সেই জন্য আরও একটু বেশি 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 ভালোবাসা দিন, তাহলে হয়তো আমার এই চ্যানেলটা আমি চালিয়ে নিয়ে যেতে পারবো। দেখুন কলা ভাজা হয়ে গেছে কলার বড়া, এবার তুলে নিলাম। আরও কিছু কলার বড়া হবে, সেগুলো আমি ভেজে নেব। ভেজে নিয়ে দেখুন রেডি। বাড়িতে তার পরের দিনই গেস্ট এসেছিল, সব কলার বড়া শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।